মাঝখানে এইভাবে টিকিট নেওয়াটা কি উচিত? লাইনে দাঁড়িয়ে আছি, পেশেন্টদের অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা যে অনেকক্ষণ ধরে এই যে ফ্যানের হাওয়া নাই, কিছু নয়, হাওয়া বাতাস লাগছে না, আরো তো অসুস্থ হয়ে যাচ্ছে। শুধু আমি বলি না, এই যে এত এত লোক দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা লাইন এগোচ্ছে না। আপনি কি দেখাতে এসেছেন? আমি ব্যথা। বোলপুর আন্তর্জাতিক শহরে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা। বোলপুর শহরে 9 নম্বর ওয়ার্ডে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বেহাল অবস্থায় পড়ে আছে। অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষ যারা ডাক্তার দেখাতে আসছেন তাদের প্রচন্ড অসুবিধা ভোগ করতে হচ্ছে, কারণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট করাতে হচ্ছে বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য। বাইরে প্রচন্ড দাবদাহ, তার উপর ভিতরে একসঙ্গে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে বহির্বিভাগে টিকিট নেওয়ার জন্য, এবং টিকিট রুমের পাশেই বেডে শুয়ে আছে বিভিন্ন ধরনের রোগী। তাদের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বহির্বিভাগে দেখানোর জন্য টিকিট নিতে হচ্ছে। তার ফলে একদিকে যেমন অসুস্থ রোগী ভর্তি আছেন, তাদের অসুবিধা হচ্ছে, অপরদিকে যারা ডাক্তার দেখাতে আসছেন তাদেরকেও এই প্রচন্ড গরমে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি যে রুমে টিকিট দেওয়া হচ্ছে সেই রুমের অবস্থা প্রচন্ড খারাপ। ভিতর থেকে রুমের ওপর দিকে তাকালে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ ছাদের ছেড়ে পড়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। এছাড়াও দেখা গেল এই প্রচন্ড গরমের মাঝে ফ্যান বন্ধ হয়ে পড়ে রয়েছে। অভিযোগ করা সত্ত্বেও মেরামতির কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ করেছেন ভর্তি থাকা রোগীর পরিবার পরিজন। সাধারণ মানুষ চাইছেন এই স্বাস্থ্য কেন্দ্রে বহু মানুষ ছুটে আসেন ডাক্তার দেখাতে, তাই যাতে ভালো পরিষেবা পাওয়া যায় এটাই তাদের বক্তব্য। বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ফোনে কথা হয়, তিনি তার বক্তব্য জানান সংবাদ মাধ্যমকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর এই রুগীর পাশে এইভাবে দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট করাটা ঠিক ওঠে না। কতটা অসুবিধা বোধ করছেন? আমরা তো অসুবিধা যা করছি, রুগীরা তো আরো বেশি করছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি তো পরিষেবা চাইছি, ভালো পরিষেবা চাইছি। হ্যাঁ, আপনি কি দেখাতে এসেছেন? আমি ব্যথা। আপনার নাম? অনিতা দাস। কি 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 অভিযোগ আপনার? অভিযোগ কি ফ্যানের হাওয়া নাই, কিছু নয়, হাওয়া বাতাস লাগছে না, আরো তো অসুস্থ হয়ে যাচ্ছে। কবে ভর্তি হয়েছেন? ছেলেটা কাল থেকে ভর্তি হয়েছে। কবে ভর্তি হয়েছেন? কালকে। কালকে। ফ্যান ঘুরছে না? না। বলেছেন? হ্যাঁ, ফ্যান তো ঘুরছে না, সবাই বলছে, দাদা বলছে, আমরা বলছি। কি বলছে? ফ্যান ঘুরছে না, ঠিক করতে আসবে, কখন দেখো অবস্থা নেবো, ছেলে পড়ে যাবে, পেশেন্ট তো মারা যাবে, তাহলে কি করা যাবে? কি চাইছেন আপনি? কি চাইবো? আমাদের ভালো ভালো করে থাকুক, একটু হোক, চিকিৎসাটা হোক ভালো। আপনার ছেলে ভর্তি হয়েছে? কি হয়েছে? বমি আর পেটে ব্যথা। আর এই গরমে পড়ে আছেন? তাহলে বলুন কি করা যায়? আপনার নাম? গেলে মালা কিছু সমস্যা এই যে দাঁড়িয়ে আছি, এই যে লোকগুলো, শুধু আমি বলি না, এই যে এত এত লোক দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা লাইন এগোচ্ছে না। কম্পিউটারে টিকিট হচ্ছে, টাইম লাগছে, একজন দিচ্ছে, ডাক্তার একটা, বিভিন্ন দিকে অসুবিধা মানুষের, সাধারণ মানুষের। হ্যাঁ, এই যে এই গরমের মধ্যে এই যে হাওয়া নাই, ফ্যান নাই, ঘরের মধ্যে তারা এসিতে বাস করছে, আর আমরা এই যে গরমে দাঁড়িয়ে আছি। কি বয়স্ক আর কি ছেলে মানুষ সব ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে গ্যাঞ্জামের মধ্যে, হাওয়া নাই, বাতাস নাই। কি চাইছেন আপনারা? কি চাইছি? এই যে একটা লোক আর এতগুলো জনতা, হ্যাঁ, সে কতক্ষণে সারাদিন শেষ করতে পারবে এটা? একটা করে টিকিট দিয়ে, একটা করে লোকের টিকিট দিয়ে। আপনার নাম? আমার নাম শেখ আইনা। কি সমস্যা হচ্ছে এই পেশেন্টের মাঝখানে এইভাবে টিকিট নেওয়াটা কি উচিত? লাইনে দাঁড়িয়ে আছি, পেশেন্টদের অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা যে অনেকক্ষণ ধরে এই যে পেশেন্টের মাঝখানে দাঁড়িয়েছি, মাথার উপরে ফ্যান নেই, এই শ্বাসকষ্ট রুগী, আমি শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড। কি চাইছেন আপনারা? কি চাইছেন? চাইছি ডাক্তারবাবুরা একটু দেখুক, হসপিটালের এসডি অফিসার একটু ভালো করে দেখুক, আমাদের জন্য একটু পরিষেবাটা ভালো দিক। এই যে ফ্যান নাই, গরমে দাঁড়িয়ে আছেন, কতটা মানে অসুবিধার মধ্যে পড়ে আছে। একটা শ্বাসকষ্ট রুগী, এর থেকে আর কি অসুবিধা হতে পারে বলুন? আমি একটা শ্বাসকষ্ট রুগী, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। আপনার নাম? এই ফ্যান নাই, গরমের মধ্যে প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। আপনার নাম? আমার নাম দেবকী। আউটডোরে আজকে দেখলাম, হ্যাঁ, প্রচন্ড ভিড়, যেখানে ফ্যান চলছে না। হ্যাঁ, এখানে রুগীরা এসে অসুস্থ হয়ে পড়ছে, তাদের অভিযোগ লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। না, আমি বলি শুনুন, আপনি কি একটু আগে আমায় ফোন করেছিলেন? না, আমি এই মাত্র করছি। আচ্ছা আচ্ছা, না আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমাদের ধরুন যে নতুন একটা বিল্ডিং হয়েছে না পাশে, দেখেছেন তো?
এখন আমি আপনার আরেকজন একটু আগে ফোন করেছিলেন, ওনাকেও বললাম আর কি ব্যাপারটা, ওটাও আপনারা একটু দেখুন। হুম মানে আমাদের এখন গভর্নমেন্ট থেকে সিস্টেম করে দিচ্ছে কি প্রেসক্রিপশন হবে, বুঝলেন তো? হুম হুম মানে ওই যে ছাপানো যেরকম প্রিন্ট আউট আছে না, ওই রকম। হুম তার জন্য সবই দিয়েছে। এবারে হুম। নতুন বিল্ডিং এ না আপনার একটা বিএসএনএল যদি কানেকশন করে দেয়, হুম বিএসএনএল টেন্ডার পেয়েছে, সব পেয়েছে, কিন্তু ওরা করছে না বলে এবার আমাদের যে ছাপানো টিকিট ছিল না, হুম সেগুলো গভর্নমেন্ট বলেছে আর আমরা ছাপতে পয়সা দেবো। হুম ঠিক আছে, এবার ওগুলো আমার শেষ হয়ে আসছে। হুম ওই ধরুন এমার্জেন্সির জন্য একটু রেখে দিয়েছি। এবার এইগুলো এখানে টিকিট না করলে আমার এই আরএসবিআই যে ঘরে করছে, হুম ওইটা ছাড়া আমার করার কিছু নেই, বুঝলেন? হুম এবারে শ্রীঅমিত স্যারকেও বলেছি যে স্যার আপনি একটু বলে দিন যাতে বিএসএনএল আমাকে কানেকশনটা একটু তাড়াতাড়ি করে দেয়, হুম তাহলে স্যার পুরো আউটডোরটাকে আমি ওখানে নিয়ে চলে যাবো। হুম ওখানেও অনেক সুন্দর জায়গা, লোকে দাঁড়াতে পারবে, ওখানে আউটডোর হবে, অনেক স্পেশাস জায়গা। হুম কিন্তু সেটা হচ্ছে না, বুঝলেন তো, সমস্যায় পড়ে গেছে। এবার আমি টিকিটও ছাপাতে পারবো না, ওখানেও যেতে পারছি না, আমি কি করবো বলুন এবার? এখন বর্তমানে একটা হ্যাঁ পেশেন্টের মাথায় ফ্যান চলছে না, মাথার কথা হ্যাঁ একদম হ্যাঁ। ফ্যান চলছে না না, না, সেটা অথচ আমি সেই জানি, ওটা পেশেন্টটা আমাদের, খুবই অসুস্থ। না না তা জানি ওটা, ওটা সেটার আমরা জন্য তো বেশি অভিযোগ ইলেকট্রিশিয়ানকে করছে। বলেছি, ইলেকট্রিশিয়ানকে বলেছি, ফ্যান চালিয়ে দিচ্ছে। ধরুন সব ফ্যানই তো চলছে না, মাঝে মাঝে একটা দুটো তো খারাপ হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো দেখতে হবে, পেশেন্টের হ্যাঁ অভিযোগ দেখছি করছে। তো। এবার শুনুন, ইলেকট্রিশিয়ান এতদিন টাকা পাচ্ছিল না বলে কাজ করছিল না, হুম এখন টাকা পেয়েছে আবার কাজ শুরু করবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সব্যসাচী রায়, ইউনিস। ওকে।